কি গো দেহি দেহি কোন বলে আইছে? ও আল্লাহ, কি দেখা আনছে? লাইটটা একটু মারতে দেখি। কালা দেখি তো সুন্দর লাইট, আমি তো নিজেই চোখে দেই না। চোখের মাথা কি খায়াল আইছিল? লিমের পোলা এত শিক্ষিত, এত সুন্দর, কি দেখানলো? ও আল্লাহ রে আল্লাহ। যা দেওয়ার কথা তার তো কিছুই দিল না। কই টিভি দেওয়ার কথা 32 ইঞ্চি, দিছে 24 ইঞ্চি। ফ্রিজ তো দেওয়ার কথা ছিল, বড় ফ্রিজ দিছে তো একটা ছোট্ট ফ্রিজ। সবগুলা গয়না মিলাইলো একবারে স্বর্ণ হতো না। তার বাপ যা দিছে আলহামদুলিল্লাহ। টাকা কত দেওয়ার কথা ছিল? হ্যাঁ, 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল না? 80,000 টাকা তোমার হাতে বুঝাই দিয়ে তোমারে পাঠাই দিল। বাকি টাকা তুমি কি মনে করছো ছোট? এই টাকা জীবনও তাও গাছ থেকে উঠান যাবে না। 80,000 টাকা দেওয়ার পরে দুলাভাই কিচ্ছু কয় নাই? না, তাও সাহেব আসলে একটা বড় অন্যায় করে ফেলছে। এই বিষয়ে কথা বলবো। মাশাআল্লাহ, আমার পছন্দ হয়েছে। রাজু, আয় রাজু, রাজু রে, তোর কি আক্কেল জ্ঞান বললে কিছু নাই? কি হয়েছে? কয়টা বাজে এখন? এখন পর্যন্ত যে বউ নিয়ে ঘুমাইতাছস, এই বাড়ি ওই বাড়ি থেকে লোকজন আইসা বাড়ি ভইরা গেছে নতুন বউ দেখার জন্য। কমু যে নতুন বউ জামাই নিয়ে এখনো ঘুমাইতাছে? তোর বউর তো আক্কেল জ্ঞান নাই, তোরও কি নাই? বিয়ার প্রথম দিনে আক্কেল জ্ঞান সব খায় ফেলাইছিস না? লাই জানে সামনে যারো কত কিছু দেখতে হইব। হাত মুখ ধুয়ে বাইরে আক্কেল জ্ঞান সব খাইছে। বাবাজি, তোমরা তো আর আজকে পণ না, আপন লোকে। এই মামরা মায়াটাকে নিয়ে আমি বড় দুশ্চিন্তে আসছিলাম। সেই মায়ের আজকে কি সুন্দর বিয়ে হইল, কি জামাই, কি আত্মীয় স্বজন। এখানে আইসা আমার মনটা একেবারে পড়ে গেল। আল্লাহর কাছে আমি শুক্রিয়া জানাই, এমন ঘরে আমার মায়ের বিয়েটা হইল। বাবাজি, আমি আসলে আসছিলাম এই বিয়ার পর তো সীমা আমাকে বাড়িতে যায় না, ওরে আমি আজকে নিয়ে যেতে চাই। ও 2-4 দিন গিয়া বেড়াক, তারপরে তোমরা যাইয়া জামাই সহ যাইয়া ওরে নিয়ে আসলাম। বিয়েটা তো হঠাৎ করে হইলো, বিয়ের সময় তো তেমন বেশি কথাবার্তা বলা হয় নাই। আমরা আসলে খুব সাদা সিধা মানুষ। আপনার সাথে মানে আমাদের যা কথাবার্তা হয়েছিল, এখানে কিছুটা অপূর্ণতা আছে। পূর্ণতা? আপনি নিজেও বুঝতেছেন না বিষয়টা? আপনি কম বুঝেন নাই? আমরা আপনাকে বলছিলাম যে সেগুন কাঠের ফার্নিচার দিবেন, সেটা অবশ্য হয়তো আপনি সেগুন কাঠেরই দিচ্ছেন। আবার এই যে স্বর্ণের যে গহনা দেওয়ার কথা, অন্তত 2 ভরি দেওয়ার কথা ছিল, 2 ভরি দিচ্ছেন কিনা এটা কিন্তু আমরা খোঁজও নিতে যাইনি। আবার এই যে টেলিভিশন, 32 ইঞ্চি টেলিভিশন চাওয়া হলো, আপনি দিলেন কত? 24 ইঞ্চি টেলিভিশন। আসল কথাটা হচ্ছে আপনার জামাই ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা 2 ভাই 2 লাখ টাকা তার ব্যবসার জন্য অলরেডি দিয়ে দিচ্ছি। আপনি কি করলেন? 80,000 টাকা দিয়ে পুরা ভুলে গেলেন। এমন ভাব করতেছে যে আপনার মনেই নাই। আমি তো দিমু না, এই কথা বলি নাই তো। আর তখন যা ছিল মানে সব খরচ টরচ করে 80,000 টাকা দিয়েছি, বাকি টাকা তো আমি দুমু। আপনারা তো এত ঘুরে বেচার কথা বলে কোনো লাভ নেই। আমাদের মধ্যে যে দেনা পাওনাটা আছে এটা মিটে গেলে আপনার মেয়ে হাসতে হাসতে আপনি যখন ইচ্ছা নিয়ে যাবেন, আসবেন, যাবেন, আমরাও যাবো, আসবো, সমস্যা তো নাই। কি বলো ছোট ভাই? জাকির ভাই, তাও সাহেব যদি আমার কথা না বুঝবে একটু বুঝাই বলে, আপনার কথা তুমি একদম কাটাই কাটাই বুঝবে। তাও সাহেব, আমরা বললাম এত খারাপ মানুষ না, একটু অনিশ্চয়তার মধ্যে আছি তো সেই জন্য এরকম করতেছে, কিচ্ছু মনে করেন না। হ্যাঁ, কি ব্যাপার, সবাই এত ডাকাটাকি করলো, আপনি খাইতে আইলেন না কেন? তুমি খাইছো? আপনারে স্যার আমি কেমনে খামো? যাও, আমি খাবো না। কেন খাইবেন না? ইচ্ছা করতেছে না। আব্বা পৌঁছেছে বাড়িতে। তোমার একটা কথা কই, তুমি আসলে তোমার বাড়িতে চলে যাও। কি কইতাছেন আপনি? তুমি তোমার বাড়িতে যাও, আমি তোমার আব্বার লোকে কথা কইয়ে নি। মনে বড় আপা, বড় দুলা ভাই, আব্বা মারা যাওয়ার পর থেকে এই পরিবারের জন্য অনেক কিছু করছে, সবার জন্য অনেক করছে। ছোট আপা কম করে নাই, ছোট দুলা ভাইও মিথ্যা কম না করছে। আমার একটা যন্ত্রণা হইতেছে, বুঝছো? মানে সব দেখি, সব বুঝি, কিন্তু কিচ্ছুই কইতে পারতেছি না। তোমার বিয়ে করার সময় আমার এই পরিবার দিয়ে যেরকম চাপ দিছে, এরকম তো অন্যায় না? মানে যৌতুকই তো না, এটা কি? এটা তো যৌতুকই না? চাপ দিয়া এই যে তোমার আব্বার উপর দিয়া যে জিনিসটা না আমার ভালো লাগে না। আমার একটা বার জানায়ও না। আমার যদি জানাই তো বিশ্বাস করো, আমি এগুলো হইতে দিতাম না, তার আমি বিয়েই করতাম। না কই হয়তো আমি ঢাকায় চলে বললো। ভালো কথা, উঠতে বসতে তোমার সাথে যা হইতেছে, যা বলে আমি শুনি। তোমার আব্বা আসছে, আমি শুনছি। আমার মানুষ হিসাবে না একটা ঘটনা হইতেছে। আমি
না পারতেছি তোমার এই প্রতিবাদ করতে, না পারতেছি এগুলো সহ্য করতে। আমি যা বুঝলাম সারাটা জীবনে হয়তো তোমার এরকম এই নানান রকম কথা শুনে তোমার যাইতে হবে, তার চেয়ে আমার কাছে মনে হয় কি তুমি চলে যাও। আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার আম্মাই বেলা থেকে আমার কইতে, মাইয়া মানুষের যদি বিয়া হয় তাহলে তার স্বামীর বাড়ি তার কাছে সবকিছু। আমার নিয়ে কোনো টেনশন করে না, কান্না কান্না হতো তো। আমার নিয়ে কোনো টেনশন করে না। আচ্ছা হইছে তো, আমি আপনাদের সাইডে কোথাও যাবো না, যাইতে হবে না, কোনোদিন বলছি যাবো তো, না। যাইতে হবে। বউ তো অনেক সুন্দর, অনেক সুন্দর একটা মাইয়া বিয়া করে আনছস। রনি আমি কই কি তুই যে ওর এমন করে নিয়ে এলি, ওর বাসায় কোনো সমস্যা হইব না? আমার মনে হয় না কোনো ঝামেলা হবে। সাথে ওর আব্বুর ফোনে কথা হয়েছে, আমার মনে হচ্ছে না কোনো সমস্যা হবে। তো মেয়ের ফ্যামিলিও তো ভালো শুনছি, টাকা পয়সা সবকিছু ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে। আব্বা মারা যাওয়ার পরে তোমাদের ছোটবেলা থেকে কিন্তু মানুষ করছি আমরাই। জীবনের এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে একটু পরামর্শ করা তোমার উচিত ছিল। কি হয়েছে আপনার? ওই রুমে বসে সবাই কত আনন্দ ফুর্তি করতেছে, বাড়িতে নতুন বউ আসছে, আর আপনি এখানে বসে আছেন। আমার আসলে বিষয়টা ভালো লাগলো না। রনির সাথে কিন্তু মায়াটারে খুব সুন্দর মানাইছে। মাইয়া কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আর ভাইয়া নাকি অনেক শিক্ষিত, ভাইয়া পরিবারও অনেক ভালো। ভালো থেকো। রনি দাঁড়া, হুট করে এই সিদ্ধান্ত নিয়ে কি ঠিক হচ্ছে? 7 দিনও তো হয় নাই বিয়ে করছে। আর এই মেয়ে সম্পর্কেও আমরা ভালো করে জানিলাম না। আগে মেয়েটা এখানে থাকুক, কিছুদিন সংসারটা বুঝুক, তারপরে না আলাদা সংসার করুক। আমার বউ কোথায় সংসার করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাছাড়া যে কদিন ছিল এই বাসায় অনেক কষ্ট করেই ছিল। কি রে রনি, তুই তোর দুলাবের সাথে এইভাবে কথা কইতেছিস কেন? অনেক বড় হয়ে গেছস না? এই বড় করতে যায় আমাকে কি না করতে হইছে। নিজেরা না খায়া তো করে খাওয়াইছি, টাকা পয়সা জমায় তোগো সংসারে দিছি, তো বড় বড় কথা কর শিক্ষা গেছস? হ্যাঁ, দুলা ভাইরা অপমান করে কথা কইতাছস? আপা তোমাকে লোকে কথা কর সময় আমার নাই, ট্রেন ছাড়া সময় হয়ে গেছে গা, আমরা গেলাম। এই আসো। সব দোষ হলো এই মাইয়ার। আমার ভাইটা তো খারাপ আসছিল না, মাইয়ার উনি করে কাঠ পরা দিয়ে দিয়ে এমন খারাপ বানাইছে। আজকে যদি আমরা দেখে একটা মাইয়া আনতাম, আজকে আমাকে দুর্দিন থাকতো। আমিও এই চিন্তা করতেছিলাম আপা, এই জন্য কিন্তু কথা কম বলছি আমি। উল্টো তো আসলে ও করে ফেললো, দেখে শুনে তোমরা এখন বিয়েটা দিলাম না। ডাইনিং টেবিলে খাওয়ার সময় দেখলাম যে একটু পুরনো হয়ে গেছে। 32 ইঞ্চি টিভি দিছিল, তো আর এখন চলে না। 56 ইঞ্চি টিভিটাও দরকার। তাছাড়া ঘরের কিছু ফার্নিচারও পুরনো হয়ে গেছে। কথা বলতে দাও, এই সবসময় কথা বলতে গেলে আটকায়। আজকে কিছু কথা বলি। নৌকা দেখছো আপা? ডিঙ্গি নৌকা। ডিঙ্গি নৌকার তো হইছি আমি। আমার এই কুলো সামাল দিতে হয়, কুলো সামাল দিতে হয়। বউয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, আর মায়ের দিকেও তাকাইতে। যেসব পুরুষরা আসলে পরিবারের দুই দিকে ঠিক রাখে, মানে মাঝখান থাকে, এদের ভিতরে যে কি পরিমাণে কষ্ট, এটা আমি এতদিন বুঝি নাই। বড়পা, আমি খুব অবাক হই যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শিখান। কিন্তু যে আমার বড় দুলা ভাই, আপনার তো মা না, আপনি মায়ের চিন্তা না করে আপনি সব সময় খালি আপনার বউর আচরণ নিচে পড়ে বুঝতে বলে বামে, আপনি যাবেন বামে। আপনার লজ্জা করে না দুলা ভাই? ছোট দুলা ভাই, ঠিক বলছি না বলেন? সবসময় তো ঠিক ঠিক করেই গেল না। আর ছোট আপা, তোর কথা আমি কি করব? তুই এই বাড়িতে আইয়া তুই হইল গিয়ে আমার বউর ভুল ধরস, তুই আমার ছোট ভাইয়ের বউর ভুল ধরস। তার বউ কেন তার কান পড়া দিয়ে এই বাড়ি থেকে তারা নিয়ে গেছে ঢাকায়। আর তোর যে জামাইয়ের 3টা বোন ঘর দিয়ে আলাদা করে দিলি, বাপ মা আলাদা করে দিলি, তুই একটা বাড়িতে তো জামাই নিয়ে একা থাকস, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? তুই এবার আমার ছোট ভাইয়ের কজ যে ওর বউ সবকিছু কান পড়া দিছে। একটা মেয়ে তার জামাইকে বুঝাই শুনাই এই বাড়ি থেকে নিয়ে গেছে, সে খারাপ। একটা মেয়ে বাপ মা সবকিছু ছেড়ে এই বাড়িতে পড়ে আছে, যা বল মা, তোমার জ্বর হোক, মাথা ব্যথা হোক, কোমর ব্যথা হোক, 24টা ঘন্টা পাশ থাকতেছে, তোমার যা লাগতেছে সবসময় তোমার সেবা করতেছে মা। আচ্ছা, ভালো সংখ্যাটা কোথায়? এই দুলা ভাই, আপনি কথা বলেন না? আপনি কথা বলেন না? আপনি এত ভালো বুঝেন, একটা বার চিন্তা ভাবনা করছেন? মেয়েটা বিয়ের পর থেকে একটা বার তো বাপের বাড়ি যায় নাই, কোনো সময় বলো না। এটা হালকা হয়েছে। রাজু তো ঠিকই বলছে, নিজের চোখে অনেক কিছু দেখছি, কিন্তু কোনো কিছু বলতে পারি নাই। কেন পারি নাই জানোস? আমার কোনো টাকা পয়সা নেই, তোরা আমার সংসারটা চালাস, সবকিছু নিরাপদে সহ্য করছি, কিছু বলতে পারি না। কিন্তু একটা কথা মনে রাখিস, আল্লাহ ছাড় দেয়, ছাইড়া দেয় না, ছাইড়া দেয় না আল্লাহ।